হাইলাকান্দির আলগাপুর কেন্দ্রের বিধায়ক নিজাম উদ্দিনের অকর্মণ্যতার আরও এক উদাহরণ সামনে এলো। বিধায়ক নিজামের এলাকার জনগণ এবার পাকা সেতুর দাবিতে পথে নামলেন। হাটিরচোপা প্রথম খণ্ডের পত্রওয়ালা গ্রামের ধলেশ্বরী নদীর উপর পাকা সেতু নির্মাণের দাবিতে হাতে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী হাই হাই স্লোগান দিয়ে গ্রামীণ পথ পরিক্রমা করে বিক্ষোভ প্রদর্শন করলেন তারা। পাত্রওয়ালা শুক্লবৈদ্য পাড়ার হাজার হাজার মানুষ স্বাধীনতা ৭৭ বছর ধরে বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করে যাচ্ছেন। ওইসব এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে গত বিধানসভা নির্বাচনে কৌশলে ভোট আদায় করে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন নিজাম উদ্দিন চৌধুরী, কিন্তু নির্বাচিত হওয়ার পর সেদিকে ফিরে তাকানোর সময় পাননি তিনি। বর্তমান রাজ্যে বিজেপি সরকারের আমলে রাজ্যে সর্বোচ্চ উন্নয়নের জোয়ার বইলেও বিধায়ক নিজামের অকর্মণ্যতায় আদিম যুগে যোগাযোগ ব্যবস্থার উপর নির্ভরশীল তার এলাকার জনগণ। ফলে এবার বাধ্য হয়ে বিধায়ক নিজামের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি ওই গ্রামের ভাটিরচোপা প্রথম খণ্ডের পাত্রওয়ালা ধলেশ্বরী নদীর উপর পাকা সেতু নির্মাণের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী মানুষ। এদিন প্রতিবাদে উপস্থিত ছিলেন মিঠু শুক্লবৈদ্য, আলতাফ হোসেন বড়ভূইয়া, মিনাজুল বড়ভূইয়া, সীমারানী শুক্লবৈদ্য, মায়া শুক্লবৈদ্য, মিশন শুক্লবৈদ্য, শারফুদ্দিন মজুমদার, রাজু বড়ভূইয়া, আফতাব উদ্দিন বড়ভূইয়া, ফরিজউদ্দিন মজুমদার, বদরউদ্দিন বড়ভূইয়া, স্বামী মাহমুদ বড়ভূইয়া, জাহিরুল হক লস্কর, জালাল উদ্দিন বড়ভূইয়া, রণ শুক্লবৈদ্য প্রমুখ। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড়ভূইয়ার রিপোর্ট। এই ছাত্রওয়ালা বা এখানের শুক্লবৈদ্য পাড়া আমরা সব এখানে সমবেত হয়েছি। আমরা যে এখানের একটা ব্রিজ কলেজে যাওয়ার রাস্তা, এই ব্রিজটা আমরা বাচ্চা কাচ্চা যাওয়ার লাগে অনেক অসুবিধা হইতেছে। বা ব্রিজটা আমরা নিজামুদ্দিন এই এমএলএ তাই কাজটা আরম্ভ করাইলা শুনলাম, এরপরে কাজটা বন্ধ হয়ে গেল গিয়া, কোনো কিছু আমরা বুঝতে পারি না আমরা পাবলিকে। গতিকে আমরা এটা নিয়ে আজকে একটা দুই গ্রাম সমবেত হইয়া একটা মিছিলের আয়োজন করছি। আয়োজন করিয়া এইটা আমরা এই ডিসি পর্যন্ত জানানোর চেষ্টা করি। আর এটাতে যাতে আমরা সুব্যবস্থা করে দেবার পক্ষে আমরা ডিস্ট্রিক্ট এই ম্যাজিস্ট্রেটের সহযোগিতা আমরা কামনা করি। আসামের মুখ্যমন্ত্রী এই প্রতিবাদটা আমরা আসামের মুখ্যমন্ত্রীর কাছেও জানানোর চেষ্টা করব। আপনাদের দাবি আমরা এই ব্রিজটা যাতে আমরা তাড়াতাড়ি কাজ সম্পন্ন করি। আমরা ছেলে মেয়ে স্কুলে যারা যায় এদের পড়াশোনার অনেক বাধা বিঘ্ন হইতেছে। বর্ষার সিজনে জল বাড়ি যায় গিয়া, ব্রিজ ভাঙ্গি যায় গিয়া, বাঁশের ব্রিজ আছে, এটা ভাঙ্গি যায় গিয়া, আমরা বাচ্চা কাচ্চা যাওয়ার লাগে অনেক অসুবিধা হইতেছে। কোনো সময় বাচ্চারা জলে পড়ে যায় গিয়া, আমরা গ্রামবাসীর মানুষ এখানের লোকের লোকে গিয়া তারা উদ্ধার করেন এই সমস্যা থেকে। গতিকে আমরা বাচ্চা কাচ্চা পড়াতে অনেক অসুবিধা হইতেছে। অনেক বাচ্চা এই ব্রিজের অসুবিধায় পড়াশোনা বাদ দিলায়, কারণ গরিব ছেলেমেয়েরা একটু সুবিধা থাকলে যেতে পারে, সুবিধা না থাকার কারণে এটা বন্ধও করে দিয়ে অনেক সময়। আমরা আন্দোলন করছি আমাদের সমাজের উভয় গণের মানুষ নিয়ে, হিন্দু মুসলিম সবাই মিলে আমরা একটা বৃহত্তর আন্দোলন প্রতিবাদ করছি আলগাপুরের বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে। কারণ কি হলো, আমাদের একটা বৃহৎ আকারের ব্রিজ এসেছে আলগাপুর এলসি কলেজের সংলগ্ন খোলা মাঠে, একটা বৃহৎ আকারের ব্রিজ এসেছে, সেটা আমাদের এমএলএ নিজামুদ্দিন চৌধুরী দুর্নীতি করেছেন। আমাদের একদম ওপেনিং সেরিমনি করে আমাদের কাজটা ওপেনিং হয়ে গেছে, তারপরে আমাদের ব্রিজের কাজটা তিনি সরিয়ে অন্য জায়গায় নিয়ে গেছেন। তাই আমরা বৃহত্তর একটা আন্দোলন জানাচ্ছি। আমাদের মানে এই ব্রিজে দিয়ে শত শত হাজার হাজার লোক এবং ছাত্রছাত্রীরা অব্যাহত চলাচল করে, চলাফেরা করে। আর যাতে এই ব্রিজে দিয়ে যেতে সময় একটা বাঁশের ব্রিজ ছিল, সেখান থেকে ছেলেমেয়েরা জলের নিচে পড়ে বহুত ছেলেমেয়েরা আহত হয়। তার ফলে বছরে 20 থেকে 30 জন ছেলেমেয়েরা বড় মানুষ আহত হয়। মেডিকেলে নেওয়ার জন্য আমাদের গ্রামবাসী উদ্ধার করে নিয়ে যান। তার ফলে আমাদের এখানে এলসি কলেজের মাঠ আছে এবং পুরা বাঁশবাড়ি এলাকার জিপির মানুষ এই রাস্তা দিয়ে, এই ব্রিজ দিয়ে আপ ডাউন করেন। তারপরেও এখানে একটা ব্রিজ এসেছিল,